পশ্চিমবংগ হয় অবৈধ বাংলাদেশী অনুপ্ৰৱেশক লৈ অভিনেতা তথা ৰাজনীতিক মিথুন চক্ৰৱৰ্তীৰ প্ৰতিক্ৰিয়া। পশ্চিমবংগৰ মাজেদি বাংলাদেশী প্ৰৱেশ কৰা প্ৰসংগত জগৰীয়া কৰিলে বিএছএফক। সমান্তৰালভাৱে পশ্চিমবংগৰ মুখ্যমন্ত্ৰী মমতা বেনাৰ্জীক চোকা সমালোচনা মিথুন চক্ৰৱৰ্তীৰ। ইফালে অসমৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাক এগৰাকী দক্ষ আৰু ৰাজহাৰত শক্তি আছে বুলি প্ৰশংসা। ইয়াৰ বিপৰীতে মমতা বেনাৰ্জীৰ সৈতে হিমন্ত বিশ্ব শৰ্মাৰ তুলনা নহয় বুলি উল্লেখ কৰে। করেন না, যেমন বলেন কে এর জন্য দায়ী বিএসএফ, উনি সবসময় বলেন এর জন্য দায়ী বিএসএফ। তো আমি বলছি যদি বিএসএফ ধরুন ফেল করলো, বিএসএফ হ্যাভ ফেল্ড, তো বিএসএফ এর পরের লাইনটা কি? পুলিশ। তো আপনার পুলিশ কি করছিল? আপনার পুলিশ তো দেখছে, তাহলে সেগুলো তখন কি করছেন? ধরে নিলাম কি বিএসএফ ফেল করেছে, কিন্তু আপনার পুলিশ তো রয়েছে, তো পুলিশ কেন অ্যাকশন নেয়? মানে আমার ওটা ভুল হয়েছিল, দ্যাট ওয়াজ মাই মিস্টেক। কারণ সেই সময় তৃণমূল পার্টি অন্য পার্টি ছিল, সেই সময় মমতা ব্যানার্জি অন্য মমতা ব্যানার্জি ছিলেন, একটা ফাইটার, একটা লোকের ভালো করার একটা ইচ্ছা, গরিবদের পাশে গরিবদের ইচ্ছা, সেটা ছিল। আর আজকের মমতা ব্যানার্জি পাওয়ার হাঙ্গরি হয়ে গেছেন, যে কোনোভাবে পাওয়ার চাইব না। হিমন্ত স্ট্রং, একটা স্ট্রং চিফ মিনিস্টার, যার পিছের হাড্ডিটা খুব শক্ত। তো বললাম তো এত স্ট্রং, আর ওখানে দেখে নিন কি হচ্ছে, একটা অ্যাপিসমেন্ট পলিটিক্স চলছে। অ্যাপিসমেন্ট পলিটিক্স ঠিক আছে, সবাই করে, কোনো নাভাবে কিছুভাবে করে, এত বেশি হয়ে গেছে যার ফলে ইট ইজ গোয়িং আউট অফ হ্যান্ড। ভারতবর্ষের সমস্ত জায়গায়, সমস্ত রাজ্যে, নিজ নিজ রাজ্যে তাদের সংস্কৃতি খুব স্ট্রং। যেমন আসামেও ভেরি স্ট্রং। আমাদের দেশটাই হলো সংস্কৃতির উপরে, সেখানে আসামও বিরাটভাবে অবদান আছে। আসাম